হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো লোগো সহকারে আপনারা কীভাবে একটি ইউটিউব চ্যানেলের ইন্ট্রো তৈরি করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট হল আমরা আমাদের ফোনে থাকা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেব। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর আমরা ক্যাডেট নিউ এই অপশনে চলে যাব। ক্যাডেট নিউ এই অপশনে আসার পরে এখান থেকে আমরা রেটিও সিলেক্ট করব 16:9। রেটিও সিলেক্ট করার পর ডান পাশে নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে আসার পর এখান থেকে আমরা ব্রাউন কালারের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এই যে তো আমি একটি ব্রাউন কালারে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম 11 সেকেন্ড সামথিং। এরপর হয়ে গেলে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো, আমরা এখানে ক্লিক করে দেব। এরপর আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে আমরা এখান থেকে মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পরে এখান থেকে আমরা হোয়াইট কালারের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো আমি একটি হোয়াইট কালারের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এরপরে লেয়ারটিকে টেনে একদম শেষ পর্যন্ত মানে বড় করে দেবো শেষ পর্যন্ত। এরপর একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পরে একটু এই অপশন দেখতে পারবো ক্রপিং। তো আমরা ক্রপিং অপশনে চলে যাব। ক্রপিং অপশনে আসার পরে এখান থেকে একটু মার্কসটাকে আমরা ইনেবল করে দেব। মার্কসটাকে ইনেবল করে দেবো। এরপর আমরা এই যে ফার্দারকে আমরা 30 করে দিব। তো আমি 30 করে দিলাম। 30 করে দেওয়ার পরে আমরা এই যে শেপ নামে একটি অপশন দেখতে পারবো মাঝখানে। তো আমরা শেপ অপশনে চলে যাব। শেপ অপশনে আসার পরে এখান থেকে যে বৃত্ত যে অংশ, আমরা বৃত্ত অংশটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ডান পাশে উপরে টিক মার্ক দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এরপর আমরা আবার এই সাদা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে দিব। হয়ে গেলে ডান পাশে উপরে টিক মার্ক দেখতে পারবো, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে এখান থেকে আমরা মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত চ্যানেলের লোগোটি ইনপুট করে নিব। তো আমি একটি লোগো এখানে ইনপুট করে নিলাম। এরপর এই লোগোটিকে একদম শেষ পর্যন্ত টেনে বড় করে দিব। বড় করে দেওয়ার পর এই যে এখানে একটি ক্রপিং চিহ্ন দেখতে পারবো। তো আমরা ক্রপিং অপশনে যাব। ক্রপিং অপশনে আসার পরে আমরা মার্কসটাকে ইনেবল করে দিব। তো আমরা মার্কসটাকে ইনেবল করে দিলাম। এরপর আমরা শেপ অপশনে চলে যাব। শেপ অপশনে আসার পরে যেখানে বৃত্ত যে অপশনটি, তো আমরা এই অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে মানে ডান পাশে এবং বাম পাশ থেকে আমরা একটু ছোটো করে দেব। ক্রপিং মানে কেটে দেব। হয়ে গেলে যে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো উপরে, তো জাস্ট এখানে ক্লিক করে দেবো। এরপর এই লোগোটিকে যতটুকু সম্ভব আমরা ছোটো করে দেব। ছোটো করে দেওয়ার পরে এটাকে মানে একটু উপর দিকে উঠিয়ে দেব। উপর দিকে ওঠানো হয়ে গেলে এটাকে একটি অ্যানিমেশন অ্যাড করবো। সেই জন্য আমরা ইন অ্যানিমেশন এই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে আসার পর এখান থেকে আমরা সলিড আপ এই অপশনটি সিলেক্ট করব। দেখুন নিচে থেকে উপর দিকে কিন্তু লোগোটি শো করতেছে। এরপর হয়ে গেলে ডান পাশে উপরে টিক মার্ক জাস্ট এখানে ক্লিক করে দেব। এরপর আমরা আবার লেয়ার অপশন চলে যাব। লেয়ার অপশনে আসার পরে এখান থেকে আমরা মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় আসার পরে আমরা একটি টেমপ্লেট ইনপুট করে নেব সাবস্ক্রাইব বাটনের টেমপ্লেট ইনপুট করার পরে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো ক্রোমাকি অপশন আসার পরে এখানে এই যে এটাকে আমরা ইনেবল করে দেবো। ইনেবল করে দিয়ে আমরা উপরে 40 নিচে 50 করে দিব। এরপর উপরে টিক মার্ক দেখতে পারবো ডান পাশে, তো এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার সেই সাবস্ক্রাইবের টেমপ্লেটটি এই মার্ক করব। মার্ক করার পরে আমরা এটাকে যতটুকু সম্ভব একটু ছোটো করে দিব, মানে আমাদের লোগোর নিচে এটাকে স্থাপন করব। তো স্থাপন হয়ে গেলে এরপর আমরা একটা অ্যানিমেশন অ্যাড করবো। সেই জন্য ইন অ্যানিমেশন এই অপশনে চলে যাব। এই অপশনে আসার পরে এখান থেকে সলিড আপ এই অপশনটিতে চলে যাব। এখান থেকে অপশনটি সিলেক্ট করার পরে ডান পাশে উপরে টিক মার্ক দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে দিব। এরপর আমরা একবার প্লে করে দেখব। এখন 0.5 সেকেন্ড আমরা সাবস্ক্রাইব বাটনের টেমপ্লেটটিকে ডান দিকে সরিয়ে নিব। 0.5 সেকেন্ড। তো 0.5 সেকেন্ড আমি ডান দিকে একটু এটাকে সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পরে আমরা এরপর একবার প্লে করে দেখব। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ইন্ট্রোটি তৈরি হয়ে গেল। এরপর আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে আসার পরে এখান থেকে আমরা স্টিকার এই অপশনটিতে চলে যাব। স্টিকার অপশনটিতে আসার পরে এখান থেকে আমরা এই যে স্টোর চিহ্ন জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব। স্টোর চিহ্নতে আসার পরে আমরা একটু ওয়েট করব, যেহেতু নেট প্রবলেম আমাদের। এরপর আমরা ডেকোরেটিভ
নামে একটি অপশন দেখতে পারবো। তো আমরা এই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে আসার পরে আমরা একটু নিচের দিকে চলে যাব, মানে আমরা ভালোই নিচের দিকে চলে যাব। তো আমরা নিচের দিকে যাচ্ছি। তো নিচের দিকে আসার পরে এখান থেকে আমরা একটি অপশন দেখতে পারবো বোকেহো 2 নামে একটি অপশন দেখতে পারবো। জাস্ট আমরা এটাকে ইনস্টল করে নেব। জাস্ট এখানে ক্লিক করে দিয়ে দিব। ক্লিক করার পরে আমরা এই যেখানে ইনস্টল নামের একটি অপশন দেখতে পারবো। জাস্ট আমরা এখান থেকে যেহেতু আমরা ইনস্টল করা, সেহেতু আমি ব্যাক চলে আসবো বাম পাশে এই যে তীর মার্কে ক্লিক করে। এরপরে এই যে ক্রস আইকনে ক্লিক করব। দেখুন আমি কিন্তু ব্যাক চলে আসলাম। ব্যাগে আসার পরে আপনারা এই যে সবার উপরে কিন্তু সেই অ্যানিমেশনটি কিন্তু এখানে শো করবে। তো এই অপশনটি সিলেক্ট করার পরে আমরা ফার্স্টে যে অপশনটি পাবো আমরা এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেব। তো আমি ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এই লেয়ারটিকে টেনে আমরা বড় করে দিব। তো আমি লেয়ারটিকে টেনে বড় করে দিলাম। এরপর উপরে ডান পাশে টিক মার্ক দেখতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে দিব। এরপর আমরা আবার টিক মার্কে ক্লিক করব উপরে ডান পাশে। এরপর একবার প্লে করে দেখব। এখন আমরা ভিডিওটি সেভ করে নেব। সেই জন্য উপরে ডান পাশে তীর মার্ক দেখতে পারবো। এরপর সেভ এস ভিডিও এই অপশনটি সিলেক্ট করব। আমাদের ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে। এরপর আমরা এর ফাইনাল আউটপুটটি দেখব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নিয়ে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।